পকেটে মাত্র ৫১ কোটি রুপি নিয়ে সৌদির টিকিট কেটেছিল শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। ৬ জন প্লেয়ার রিটেইন করলেও কিনতে হবে মিনিমাম আরো ১২ জন। ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আসা বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে টক্কর দিয়ে ভালো খেলোয়াড় দলে নেয়াই ছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের মূল চ্যালেঞ্জ। মেগা অকশনের প্রথম দিনটা কেমন কাটলো শাহরুখের দলের? প্রথম দিনের নিলাম শুরু হওয়ার প্রায় ৩.৫ ঘন্টা পার হয়ে গেলেও চুপ ছিল কেকেআরের টিম। টাকা ছিটিয়ে মার্কি প্লেয়ারদের নিয়ে যে টানাটানি চলছিল তার নীরব দর্শক ছিল গেলোবারের চ্যাম্পিয়নরা। কিন্তু সব জোশ যেন লুকিয়ে রেখেছিল ভেনকাটেশ আইয়ারের জন্য। গত সিজনে কলকাতার হয়ে দারুণ খেলা আইয়ারকে যেন কোনো অবস্থাতেই ছাড়তে রাজি নয় শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্স। অনেকটা সময় লড়াইয়ের পর নিজেদের পুঁজির প্রায় অর্ধেক দাম দিয়ে ভেনকাটেশ আইয়ারকে দলে নেয় কলকাতা। এরপরে শুরু হয় কেকেআর ম্যাজিক। প্রথম দিনের অকশনে একে একে ৭ জন প্লেয়ারকে দলে ফিরিয়েছে তারা। তবে আইয়ারের জন্য এত টাকা খরচ করাটা অনেক ক্রিকেট বিশ্লেষকই ভালোভাবে নিতে পারছেন না। ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে হায়দ্রাবাদের সাবেক কোচ টম মুডি জানিয়েছেন তিনি কলকাতার এমন ডিসিশনে অনেক অবাক, কারণ কেকেআর চাইলে ভেনকাটেশ আইয়ারকে রিটেইন করতে পারত এবং এতে তাদের খরচটা আরো কম হতো। অনেকে আবার এই যুক্তিও দিচ্ছে যে ভেনকাটেশের দামে কলকাতা হয়তো কেএল রাহুল এবং ডেভিড মিলার দুজনকেই দলে নিতে পারে। তবে সকল যুক্তি তর্ককে পেছনে ফেলে প্রথম দিনে প্রায় ৪১ কোটি রুপি খরচ করে ৭ জন প্লেয়ার কিনেছে কলকাতা। ২ বিদেশি হার্ড হিটার এবং দুর্দান্ত উইকেট কিপার ব্যাটসম্যান কুইন্টন ডি কক ও রহমানুল্লাহ গুরবাজকে দলে নিয়েছে তারা। এছাড়া স্টার্কের স্থলাভিষিক্ত হিসেবে আফ্রিকান ফাস্ট বোলার অ্যান্ড্রিক নকিয়াও আছে কেকেআরের টিমে। প্রথম দিনের শেষ প্লেয়ার হিসেবে লোকাল মার্কান্দেকে নিয়ে লেগ স্পিনার কোটাও পূরণ করেছে কলকাতা। শেষ দিনে কেকেআরের কাছে আছে ১০ কোটি রুপি। দলে নিতে পারবেন ম্যাক্সিমাম আরো ১২ জনকে। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অবশ্যই চাইবে কম মূল্যে ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারদের সাইন করতে। দ্বিতীয় দিনে কলকাতার প্ল্যান কতটা কার্যকর হবে তা জানতে চোখ রাখতে হবে সৌদির মেগা অকশন।